আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক রিলিফ ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা প্রায়ই করি, কিন্তু বুঝতেই পারি না এর পেছনে কত ভয়ঙ্কর পরিণতি লুকিয়ে আছে। আজকের গল্পটা গীবত নিয়ে। হ্যাঁ, সেই গীবত যে বিষ আমাদের সমাজ, সম্পর্ক আর আত্মাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। ধরুন, আপনি এক বন্ধুদের আড্ডায় বসে আছেন, গল্প জমে উঠেছে। হঠাৎ কেউ একজন বলে উঠল, ওই জানো, অমুক মেয়েটা না আসলে এমন এমন করে। আপনারাও মজা পেতে শুরু করলেন, কিন্তু আপনি কি জানেন এই কথাটাই হয়তো কিয়ামতের দিনে আপনার সমস্ত নেকি কেড়ে নেবে। পরিচয়: গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। মুসলিম 2589। এমনকি যদি কথাটি সত্য হয় তাহলেও সেটা গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা অপবাদ, আরও বড় গুনাহ। গীবতের ক্ষতি ও গুনাহ: 1. নিজের নেকি চলে যায়। গীবত করলে আপনার সব সওয়াব চলে যায় সেই ব্যক্তির আমলনামায় যার গীবত করেছেন। 2. আল্লাহর নিকট অপছন্দনীয়। গীবতের তুলনা এসেছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, সূরা হুজুরাত 49:12। 3. হৃদয় কালো হয়ে যায়। বারবার গীবত করলে হৃদয় থেকে তাকওয়া ও ভয় দূর হয়ে যায়। 4. সমাজে ফিতনা ও বিভক্তি তৈরি হয়। গীবতের শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে একদল মানুষ দেখেছিলেন। তাদের নখ ছিল তামার, আর তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তর এল, এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং তাদের ইজ্জত নষ্ট করত। আবু দাউদ 4878। কোরআনের বাণী: তোমাদের কেউ কি চায় সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়? তোমরা তো অবশ্যই তা ঘৃণা করো, সুতরাং আল্লাহকে ভয় করো। সূরা হুজুরাত 49:12। কিভাবে গীবত থেকে বাঁচা যাবে? 1. আল্লাহর ভয়ে মৃত্যু স্মরণ। নিজেকে মনে করান, এই জিহ্বাই আমাকে জাহান্নামে নিতে পারে। 2. পরনিন্দাকারী বন্ধুদের থেকে দূরে থাকুন। 3. নেক কাজ ও ইবাদাতে মন দিন, ফাঁকা সময় গীবতের জন্ম দেয়। 4. যার গীবত করছেন তাকে সরাসরি উপদেশ দিন, পেছনে নয়। 5. গীবত হয়ে গেলে দ্রুত তওবা করুন এবং সেই ব্যক্তির কাছে ক্ষমা চান। ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি, কুরআন পড়ি, রোজা রাখি, কিন্তু যদি আমাদের জিহ্বা নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই ছোট্ট অঙ্গটাই হতে পারে আমাদের ধ্বংসের কারণ। আসুন প্রতিজ্ঞা করি, আজ থেকে, এখন থেকে গীবত থেকে নিজেকে দূরে রাখব। এই ভিডিওটি যদি আপনার হৃদয় কোনো আলো জ্বালায় তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনার অভিমত, আর শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে। আর হ্যাঁ, ইসলামিক রিলিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ইসলামিক কন্টেন্টের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের কেউ কি চায় সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়? সূরা হুজুরাত 49:12।